আমার খবর। আমি বলতে চাইছি যে এই বাড়িতে পড়ে থাকা মানে তো শেষ ভর্তি করে নেওয়াটা বেশ, আর এখানে ট্রিটমেন্টটা সবটা হবে কেন জানতে চাইছি। ট্রিটমেন্টে কতটা হবে এই মুহূর্তে বলা যাবে না, কেননা যেখানেই যাবো ওই একই প্রোটোকলে চলবে। ঠিক এক মাস আগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে সাঁইথিয়া থেকে এক মরণাপন্ন রোগীকে নিয়ে আসা হয়। ভর্তি যখন করা হয় সে সময় চিকিৎসকরাও ভেবেছিল যে সে আর সুস্থ হবে না, কিন্তু বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফ থেকে সর্বশক্তি দিয়ে সেই রোগীটিকে বাঁচানোর চেষ্টা করা হয় এবং তারপরে চলে তার চিকিৎসা। কোনোদিন ভাবিনি ভাইকে ফিরে পাবো। বর্ধমানে যখন ভর্তি ছিল তখন ভাই আমার চোখ তুলে চায়নি, আজ নিজে পায়ে হেঁটে গাড়িতে উঠল। 15ই ফেব্রুয়ারি তরতাজা যুবক সাঁইথিয়া বিধানসভার ফুলুর পঞ্চায়েতের লৌহাটা গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। বিভিন্ন জায়গায় নূর মোহাম্মদের চিকিৎসার জন্য ঘুরেছে পরিবার, আশার আলো দেখতে পারেনি কেউই। অবশেষে এই খবর পৌঁছয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের কাছে। তড়িঘড়ি সাঁইথিয়া তৃণমূল কংগ্রেসের যুবনেতা প্রীতম দাসকে নিয়ে ছুটে যান নূর মোহাম্মদের বাড়িতে। অসুস্থ নূরকে সুস্থ করে তোলার কথা দেন পরিবারকে। সেই মতোই অসুস্থ নূর মোহাম্মদকে নিজে দাঁড়িয়ে থেকে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। কথা বলেন চিকিৎসকদের সাথে। তিনি জানান এই রোগী চিকিৎসার জন্য যাবতীয় যা খরচ হবে সবটাই বহন করবেন তিনি। সেদিন নূর মোহাম্মদকে পুরোপুরি সুস্থ করার কথা দিতে পারেননি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তারা জানিয়েছিলেন সাধ্যমতো চেষ্টা করবেন কিছুটা সুস্থ করে তোলার। তারপরে শুরু হয় চিকিৎসা। তবে যেদিন নিয়ে এসেছিলেন হাসপাতালে সকলেই ভেবেছিলেন হয়তো তেমন চিকিৎসা করা যাবে না এখানে, কিন্তু হাল ছাড়েননি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। নিয়মিত হাসপাতালে গিয়ে রোগীর সাথে দেখা করেছেন, বারবার কথা বলেছেন চিকিৎসকদের সাথে। আস্তে আস্তে অসাধ্য সাধন করে তুলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের চিকিৎসকরা। যে নূর মোহাম্মদ নিজে কেউ চিনতে পারত না, সেই নূর মোহাম্মদ এদিন নিজে পায়ে হেঁটে সুস্থ হয়ে উঠলেন গাড়িতে, বাড়ি ফিরলেন তিনি। এমন নূর মোহাম্মদকে দেখবেন তার স্বপ্নেও ভাবতে পারেনি পরিবারের আত্মীয় পরিজনরা। কেমন আছো এখন? ভালো আছে। ভালো আছো? হ্যাঁ। কে চিনতে পারছো? চিনতে তো পারছি, চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে? হ্যাঁ। এটা কাছের লোক, এটা দিদি হচ্ছে। দিদি? আচ্ছা, দিদি এটা নিজের দিদি হচ্ছে আমার। নিজের দিদি হচ্ছে। তোমার নাম কি? নূর মোহাম্মদ শেখ। নূর মোহাম্মদ। সেদিনকে কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে মনে আছে? বাইকে। বাইকে? কোথায় যাচ্ছিলে? গেছিলাম মেলাতে। মেলাতে মেলাতে যাচ্ছিলে না ফিরছিলে? যাচ্ছিলাম বন্ধুদের সাথে করছিলাম তো, দিয়ে কপালে ছিল আটকা। এখানে নার্সিং হোম কর্তৃপক্ষ কেমন দেখেছে তোমাকে? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো পরিষেবা কেমন দিয়েছে? না, ওরা সব সময় সাথে থাকে। সিস্টাররা? নার্স ডাক্তার সব সময়। সিস্টাররা খাই পর্যন্ত দিয়েছে তোমাকে? হ্যাঁ, খাইয়ে দিয়েছে, পরিয়ে দিয়েছে, কাপড় পরিয়ে দিয়েছে, সব হ্যাঁ, করে দিয়েছে। তেল মাখিয়ে দিয়েছে, তেল মাখিয়ে দিয়েছে। হাত পা সব দিয়ে দিয়েছে ওরা। আর ডাক্তারবাবুরা তারাও ভালো? তারাও ভালো, তারাও সব করেছে। তবে এই রোগীকে সুস্থ করে তোলার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল নেননি কোনো অর্থ। নিখরচায় চিকিৎসা করে দুর্ঘটনার কবলে পড়া এক রোগী নূর মোহাম্মদকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দিল বীরভূমের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল। পায়ে হেঁটে গাড়িতে উঠলেন মৃত প্রায় গুরুতর আহত নূর মোহাম্মদ সম্পূর্ণ সুস্থ হয়ে। বিনামূল্যেই পরিষেবা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানালেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। কাজল শেখ বলেন, প্রায় 1 মাস আইসিইউতে রেখে এবং চিকিৎসা করে 12 লক্ষ টাকা মকুব করেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল। আমি ধন্যবাদ জানাই হাসপাতালের কর্ণধার মলয় পিটকে, ধন্যবাদ জানাই হাসপাতালের চিকিৎসক, নার্স সবাইকে। এটা নিয়ে এটাই আমার ভাবনা যে আমাদের রাজ্যের আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে সেবাশ্রয় ক্যাম্প খুলেছেন, তিনি 10 লক্ষ মুমূর্ষু রোগীকে তাদের সুস্থ করে পরিবার হাতে তুলে দিয়েছেন বা ফিরিয়ে দিয়েছেন। আমি একটা রোগীকে সুস্থ করে যদি এত তৃপ্তি পাই, তাহলে তিনি 10 লক্ষ রোগীকে সেবা দিয়ে কত তৃপ্তি অনুভব করছেন। আজকের দিনে একথাই বলবো যে মানুষের পাশে থাকার জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন, সত্যি আমি আজকের দিনে নতমস্তকে তেনাকে প্রণাম জানাই
তার জন্যই আমি নানুর থেকে বেরিয়ে বীরভূম জেলার মানুষকে পরিষেবা দিতে পারছি। এবং আজকের দিনে আমি ধন্যবাদ জানাবো শান্তিনিকেতন মেডিকেল কর্ণধার মলয়পীঠ মহাশয়কে। কারণ 17 তারিখে পেশেন্ট অ্যাডমিট করেছিলাম, আজকে 18 তারিখ, 1 মাসের মধ্যে 1 মাস 1 দিনের মধ্যে রিকভারি। তারপরেও ফ্রি অফ কস্ট, বিষয়টা ভালো করে শুনবেন, ফ্রি অফ কস্ট, একটা টাকাও নেয়নি এর পরিষেবা বাবদ। আমি পরিষেবাটা নিজের দেওয়ার কথা বলেছিলাম আপনাদের মাধ্যমে, যে যাবতীয় খরচা দায়িত্ব আমি বহন করছি, আমি কাঁধে নিয়েছিলাম। কারণ পরিবারটা খুবই অসহায় পরিবার, দুর্দশাগ্রস্ত পরিবার, অভাব অনটনের মধ্যে দিন কাটছিল পরিবারটার। ওরা ভাবেনি যে এই পেশেন্টটাকে তারা সুস্থ অবস্থায় ফিরে পাবে, তার স্ত্রী ভাবেনি তার স্বামীকে সে ফিরে পাবে, তার বাবা মা ভাবেনি তার ছেলেকে সে ফিরে পাবে। আমি শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষ সহ ডাক্তারবাবু সহ সিস্টার যারা আছে বা যারা কর্মকর্তা আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মানুষরূপী ভগবান এদেরকেই বলে, কারণ ভগবান মানুষকে জীবন দান করে, আর এই ডাক্তারবাবুরা মানুষকে জীবন দান করেছে। এর জন্য সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে। যেভাবে পরিষেবা দিয়েছে, আমি পেশেন্টের মুখ থেকে শুনতে পেয়েছি, আমি বেশ কয়েকবার এসে পেশেন্টই আমাকে বলেছে যে আমাকে সিস্টারটা খাইয়ে দিয়েছে, আমাকে সিস্টাররা কাপড় পরিয়ে দিয়েছে, আমাকে সিস্টার তেল মাখিয়ে দিয়েছে, কোথাও যন্ত্রণা হলে সেটাকে হাত পা টিপে দিয়েছে। এই ধরনের পরিষেবা অন্য কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না, কিন্তু সব জায়গায় এই ধরনের পরিষেবা পাওয়া দরকার বলে আমি মনে করি। তাই আরেকবার আপনাদের মাধ্যমে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবেই আমরা এগিয়ে চলুন, মানুষকে পরিষেবা দেন। আমরা মানুষকে পরিষেবা দেওয়ার যে পরিকাঠামো তৈরি করেছেন, আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস এটা বীরভূম জেলা ছাড়িয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, দেশ দেশান্তর থেকে পেশেন্ট আসবে এই মেডিকেল কলেজে পরিষেবা নেওয়ার জন্য, আমার দৃঢ় বিশ্বাস। এই যে একটা করলেন, এরপরে মানুষের তো চাহিদা বাড়বে, কতটা দিতে পারবে? দেখুন, মানুষ যতটা চাহিদা বাড়বে কতটা দিতে পারবো আমি জানি না, কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা সবসময়ের জন্য আমি করব। মানুষের পাশে থাকার চেষ্টা আমি এই জন্য করব, আপনারা জানেন আমি রাজনীতি করি, অবশ্যই রাজনীতি ঘরানায় আমার জন্ম, রাজনীতির আমার রক্তে মিশে আছে, কিন্তু রাজনীতির থেকেও আমি সমাজসেবামূলক কাজটা বেশি করার চেষ্টা করি, সেটা আমার সবসময় ইচ্ছা। বিগত দিনে নানুর বিধানসভার মাধ্যমে সেবাবদ্ধ ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি বীরভূম জেলার মানুষকে পরিষেবা দিতে পারছি, যার জন্য আজকে সাঁইথিয়া বুকে একটা মুমূর্ষু রোগীকে তার পরিবারের হাতে সুস্থ অবস্থায় ফিরে দিতে পারছি। এর থেকে ভালো কাজ, এর থেকে তৃপ্তি, এর থেকে শান্তি আর কিছু কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। স্বভাবতই বীরভূম জেলার কোনো প্রান্তে কোনো মানুষের যদি প্রয়োজন বোধ করে, তাদের জন্য তাদের ভাই, তাদের দাদা, তাদের ছেলে সবসময় তাদের পাশে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। সাঁইথিয়া তৃণমূল কংগ্রেসের যুব নেতা প্রীতম দাস বলেন, আমাদের কাছে খবর পেয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ রাত 9টা নাগাদ প্রায় 2 কিমি হেঁটে আহত নূর মোহাম্মদের বাড়ি গিয়ে চিকিৎসার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। যে দাদাটি আছে নূর মোহাম্মদ, সাঁইথিয়া বিধানসভার ফুলুর পঞ্চায়েতের লহাটের বাসিন্দা, তারা আমাদের দলীয় কার্যালয়ে আসে এবং আমাদের সাথে যোগাযোগ করেন যে তার চিকিৎসার জন্য বড় অস্ত্রোপচার বা অনেক কিছু প্রয়োজন। সেক্ষেত্রে আমরা সভাধিপতি দাদাকে জানাই এবং তিনি তৎক্ষণাৎ রামপুরহাট থেকে ফেরার পথে, আমাদের একটা অনুষ্ঠান ছিল রামপুরহাট থেকে ফেরার পথে তিনি তার সশরীরে রাত্রি 9টা বাজে, তখন এরকম মানুষ সভাধিপতি হয়তো আমাদের বীরভূম জেলা কেন পশ্চিমবঙ্গের বুকে হয়তো ইনি প্রথম যে রাত 9টার পরে পায়ে হেঁটে প্রায় 2 কিলোমিটার হেঁটে গিয়ে সেই যুবকের পরিবারের পাশে দাঁড়ান এবং সাধ্যমতো 15 তারিখ তিনি দায়িত্ব নেন এবং 17 তারিখ তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেন বোলপুর মেডিকেল কলেজে, মানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে তিনি নিজের সশরীরে দাঁড়িয়ে থেকে ভর্তি করান। এবং আজকের ডেট হচ্ছে 18 তারিখ, মানে প্রায় 31 দিনের কাছাকাছি, 29 দিনের কাছাকাছি হতে চলল। প্রায় 30 দিন ধরে তিনি কন্টিনিউ 4বার 5বার এসে, আমরা হয়তো আসতে পারিনি, কিন্তু তিনি সভাধিপতি হিসাবে যেভাবে কর্তব্য পালন করেছে তার থেকে আমাদের মতো এবং সকল নেতা মন্ত্রীদের কাছে শেখা উচিত। মানুষ বা নেতা হতে গেলে কিরকম হওয়া উচিত সেটা কাজল শেখের একমাত্র দৃষ্টান্ত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ভরসাযোগ্য সৈনিক হচ্ছেন কাজল শেখ। তাই ওনার যেভাবে কর্তব্য পরায়ণ তা দেখে আমরা সত্যি আপ্লুত এবং সাঁইথিয়া বিধানসভার প্রত্যেকটি বাসী, সাঁইথিয়া বিধানসভা থেকে ছাত্র যুব থেকে শুরু করে অসহায় মানুষেরা কাজল শেখকে দেখে আশা ভরসা পায়। তার চেষ্টাতেই কিন্তু আজকে নূর মোহাম্মদ বলে যে ছেলেটি, সেই ছেলেটি কিন্তু খুব দ্রুত সুস্থ হয়েছে। আগামী দিন তার পরিবারের পাশে দাঁড়ানোর
কথা দিয়েছেন, এবং শুধু নূর মোহাম্মদ বলে না, যে কোনো মানুষের পাশেই সভাধিপতি ছিলেন সবসময়। যে কোনো সমস্যা হলেই তিনি সবসময় পাশে থাকার বার্তা দেন, এবং আগামী দিনেও থাকবে এই আমরা আশা রাখি। নূর মোহাম্মদের দিদি সুকরুণা বিবি বলেন, কোনোদিন ভাবিনি ভাইকে ফিরে পাবো। বর্ধমানে যখন ভর্তি ছিল তখন ভাই আমার চোখ তুলে চায়নি, আজ নিজে পায়ে হেঁটে গাড়িতে উঠলো, সবাইকে চিনতে পারলো। কাজল শেখকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। কি মনে হয়েছিল, ভাইয়ের অবস্থা কি ছিল? ভাইয়ের অবস্থা দেখে মনে হচ্ছিল না যে আমার ভাই আর বাঁচবে। এখন ভাইকে দেখে আমার অনেক ভালো লাগছে। যখন এলো এবং এখন যখন ফিরে যাচ্ছে, কি বলবেন? আগের থেকে অনেক তফাৎ। আমার ভাই যখন ছিল বর্ধমানে দেখতে গিয়েছিলাম, তো ভাইয়ের মুখে কোনো কথা পায় নাই, ভাই চোখ খুলে তাকায় নাই। এখন ভাই আমার কথা বলছে, দেখছে, আমাদেরকে চিনতে পারছে, আমাদের অনেক আনন্দ হচ্ছে। কি বলবেন এইভাবে পাশে দাঁড়ানোটা? আমার বললাম তো, আমার কোনো ধন্যবাদ দেওয়ার মতন কোনো ভাষা আমার জানা নাই যে কি বলে আমি ওনাকে ধন্যবাদ দেবো। ভাইকে ফিরে পাবেন ভেবেছিলেন? না, ভাবি নাই। ভাইকে ফিরে পাবো আমরা কেউ ভাবি নাই। যে রুগী 1 মাস আগে সে নিজে ঠিকমতো কথা বলতে পারতো না, সেই রুগী আজ নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরল, এবং বাড়ির লোকেরা সে দেখে হতবাক হয়ে পড়লেন। হয়তো শান্তিনিকেতন মেডিকেল কলেজও ভাবতে পারেনি যে এই রুগী এতটা সুস্থ হবে, কিন্তু সর্বশক্তি দিয়ে যে চিকিৎসা শুরু করেছিল এখানকার চিকিৎসকরা, তাতে কিন্তু সেই রুগী সেরে উঠেছে, এবং মৃত্যু অবস্থায় যে রুগী এখানে এসেছিল সেই রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরল। তবে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ এই রুগীকে ভর্তি করেছিল এই হাসপাতালে, এবং তিনি জানিয়েছিলেন সব খরচ সে বহন করবে। কিন্তু দেখা গেল শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধর মলয়পীঠ এই খরচা কিন্তু নেননি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেট টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।